হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কালকে তোমরা জানো যে নোটিফিকেশান বেরিয়ে গেছে কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের। তো আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু সিলেবাসটা নিয়ে অনেকেই আমায় জিজ্ঞেস করছো সিলেবাসটা কী থাকবে বা কী কী বিষয়ের ওপর এক্সাম হবে। তারপর আরও কিছু কোয়েশ্চেন আমি দেখলাম কমেন্ট সেকশানে, যেমন হাইট কত হতে হবে বা এক্সাম ফিস কত, যদিও আমি কিন্তু এগুলো আগের ভিডিওতেই আলোচনা করে দিয়েছি। আমি মেনলি এই ভিডিওতে সিলেবাস নিয়েই আলোচনা করব ঠিক করেছিলাম, কিন্তু তোমরা যেহেতু এই কমেন্টগুলো করছো দেখছি উচ্চতা কত লাগবে বা এক্সাম ফিস কত, তো আমি সেইগুলোও একটু আমি বলে দেবো। বাট এই ভিডিওটা মেনলি কিন্তু আমি সিলেবাসটাই ভালো করে তোমাদের বুঝিয়ে বলবো, যদিও আমি বাকি তোমাদের সব প্রশ্নেরই উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং খুব মন দিয়ে দেখো, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আর তোমরা ভিডিওটা পুরো দেখো, এর মধ্যেই তোমরা সব কিছু তোমাদের উত্তর পেয়ে যাবে। আর কমেন্ট সেকশানে আলাদা করে আমায় জিজ্ঞেস করার দরকার নেই, ঠিক আছে? তো তাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করো কমেন্ট সেকশানে। তো দেখে নাও যে সিলেবাসটা, প্রথমে আমি সিলেবাসটা কী থাকছে সেটা আগে আমি দেখে নিই, ঠিক আছে? দেখো, তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনটা হবে টোটাল 200 মার্কসের, ঠিক আছে? 200 মার্কসের। ক্লিয়ার? আচ্ছা, এরপর তোমাদের এই প্রিলিমিনারিতে এক্সামে, ঠিক আছে, কী কী থাকবে দেখো, জেনারেল স্টাডিজ থাকবে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থাকবে, আর অ্যারিথমেটিক থাকবে। টোটাল কত মার্কস আমি প্রথমে বলে দিলাম, 200 মার্কস, ঠিক আছে? তার মধ্যে 100 মার্কসের জেনারেল স্টাডিজ থাকবে, ঠিক আছে? কোয়েশ্চেন থাকবে কিন্তু 50টা, অর্থাৎ 2 নাম্বার করে, এক একটা কোয়েশ্চেন কিন্তু 2 নাম্বার করে, ঠিক আছে? 50টা কোয়েশ্চেন, 100 মার্কস। আচ্ছা, 50 মার্কস, 50 মার্কস ইন লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, ঠিক আছে? অর্থাৎ লজিক্যাল আর অ্যানালিটিক্যাল রিজনিংয়ে 25টা কোয়েশ্চেন থাকবে 2 মার্কস করে, ঠিক আছে? যার টোটাল মার্কস কত? 50। 25টা কোয়েশ্চেন 2 মার্কস করে, টোটাল মার্কস 50। আর 25টা কোয়েশ্চেন, আচ্ছা, আর 50 মার্কস ইন অ্যারিথমেটিক, ঠিক আছে? 50 মার্কস থাকবে অঙ্কে, যারও 25টা কোয়েশ্চেন থাকবে 2 মার্কস করে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। ডিউরেশন কত? 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? 1 ঘন্টা 30 মিনিট হচ্ছে তোমাদের এক্সাম ডিউরেশন। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি অ্যান ওএমআর বেসড, এটা ওএমআর বেসড, ঠিক আছে? তারপর হবে মানে ওএমআর বেসড এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, ঠিক আছে? দুটো ভাষাতেই কোয়েশ্চেন হবে, ইংলিশ আর বেঙ্গলি, দুটো ভাষাতেই কিন্তু হবে, ইংলিশ আর বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু এক্সামিনেশনটা হবে। তারপর তোমাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম। দেখো এইটাও দেখে নাও, এটাও আমায় বারবার জিজ্ঞেস করছো, আমি বলে দিচ্ছি কী কী থাকবে, ঠিক আছে? এটাও একটু দেখে নাও। আচ্ছা, কি বললাম দেখে নাও আবার। তাহলে প্রিলিমিনারি এক্সাম কিন্তু ওএমআর বেসড, ঠিক আছে? ওএমআর বেসড এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, ঠিক আছে? দুটো ল্যাঙ্গুয়েজেই কোয়েশ্চেন হবে, ইংলিশ আর বেঙ্গলি, ঠিক আছে? এটাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং কত? 1/4, অর্থাৎ 4টে কোয়েশ্চেন ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে কিন্তু, ঠিক আছে? তো 1/4 নেগেটিভ মার্কস, ঠিক আছে? তো প্রিলিমিনারি এক্সামের পর কী হবে? তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশন, ঠিক আছে? ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশন। আচ্ছা, যেটার টোটাল মার্কস কত? 200 মার্কস। ক্লিয়ার? পেপার ওয়ানে কী কী থাকবে? পেপার ওয়ানে থাকবে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, এখানে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক লেখা, কিন্তু লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংও থাকবে, ঠিক আছে? টোটাল মার্কস কত? 100 মার্কস, ঠিক আছে? টোটাল মার্কস পেপার ওয়ানের 100 মার্কস, তার মধ্যে 50 মার্কস থাকবে কিসের জন্য? জেনারেল স্টাডিজের জন্য। 25 মার্কস থাকবে হলো লজিক্যাল আর অ্যানালিটিক্যাল রিজনিংয়ের জন্য, আর 25 মার্কস থাকবে হলো অ্যারিথমেটিকের জন্য। টোটাল টাইম কত? টাইম হলো 2 আওয়ার্স। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোমাদের পেপার টু। পেপার টুয়ে ইংলিশের ওপর হবে, 50 মার্কসের থাকবে। টাইম কত? টাইম হলো 1 আওয়ার, ঠিক আছে? টাইম হচ্ছে 1 আওয়ার। নেক্সট পেপার থ্রি কী হবে? যাদের বেঙ্গলি আছে বেঙ্গলি, যাদের হিন্দি আছে হিন্দি, যাদের উর্দু আছে উর্দু, যাদের নেপালি আছে নেপালি, তাদেরও 50 মার্কস। এখানেও টাইম থাকবে কিন্তু 1 আওয়ার, টোটাল টাইমিং থাকবে হলো 1 আওয়ার। ক্লিয়ার? আর এই রিটেন টেস্ট, ঠিক আছে, দ্য রিটেন এক্সামিনেশন অফ অল অ্যাবভ 3 পেপার্স অফ ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশন শ্যাল বি হেল্ড অন সেম ডে, অর্থাৎ সেম ডে, অর্থাৎ একই দিনে কিন্তু 3টে পেপারই হয়ে যাবে, একই দিনে কিন্তু 3টে পেপারেরই এক্সাম হয়ে যাবে। ক্লিয়ার? ফাইনাল যে কোয়েশ্চেন পেপারটা হবে, ফাইনালের যে কোয়েশ্চেন পেপারটা, সেটা কিন্তু ইংলিশে হবে, বেঙ্গলিতে হবে এবং নেপালিতেও হবে, 3টে ভাষাতেই হবে। আচ্ছা, এবার একটু সিলেবাসটা দেখে নাও, সিলেবাসটা কী আছে। প্রিলিমিনারি এক্সামিনেশন, ঠিক আছে? পেপার ওয়ান ফাইনাল
কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। জেনারেল স্টাডিজে কী আছে, কোয়েশ্চেন উইল বি সেট টু দ্য টেস্ট দ্য জেনারেল নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট স্পেয়ার্স, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে জেনারেল নলেজ সেইটার ওপর কিন্তু কোয়েশ্চেন হবে, ঠিক আছে। বিভিন্ন যে জেনারেল নলেজ বিভিন্ন টপিকের ওপর, অর্থাৎ তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সবকটা সাবজেক্টই কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আছে, স্ট্যাটিক জিকে আছে, সবকটা পার্টি কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আমি স্ট্যাটিক জিকের দেখবে একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি, সেটাও তোমরা দেখে নিও, সেখানে অনেক কিছু আছে এবং আমি আরও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আরও অনেক কিছু আপডেট দেবো। আচ্ছা, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, ঠিক আছে। কোয়েশ্চেন উইল বি সেট টু টেস্ট দ্য লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ লজিক্যাল আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কতটা আছে ক্যান্ডিডেটের সেটা চেক করার জন্য হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কী আছে, নেক্সট আছে অ্যারিথমেটিক। কোয়েশ্চেন উইল বি সেট অন দ্য সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশনের যে অঙ্কের কোয়েশ্চেনের সিলেবাস সেই অনুযায়ী কিন্তু এই এক্সামেও কোয়েশ্চেন হবে, ঠিক আছে। পেপার 2 অ্যান্ড পেপার 3 ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশন, ঠিক আছে। পেপার 2 হলো ইংলিশের জন্য, কোয়েশ্চেন মে বি আস্কড অন অল অর এনি অফ দ্য ফলোয়িং আইটেমস, এই জিনিসগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকবে ইংলিশের। কী কী, ড্রাফটিং অফ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড, ঠিক আছে। তারপর কী আছে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি অ্যাজ দ্য কেস মে বি টু ইংলিশ, ঠিক আছে। অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন, এরকম মানে ট্রান্সলেশন থাকবে, বা হিন্দিতে ট্রান্সলেশন এরকম থাকবে, যাদের হিন্দি আছে তারা হিন্দিতে করবে, এরকম ব্যাপার। তারপর কনডেন্সিং অফ প্রোস প্যাসেজ, ঠিক আছে, অর্থাৎ সামারি বা প্রেসিস যেটা আমরা বলি, ঠিক আছে, সামারি বা প্রেসি থাকবে, ঠিক আছে। কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ তোমাদের ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে, সেন্টেন্স কারেকশন, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো সবই কিন্তু থাকবে ইংলিশের মধ্যে, ঠিক আছে। পেপার 3 কী আছে, বেঙ্গলির ওপর, তো বেঙ্গলিতে কী থাকছে, ড্রাফটিং অফ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অর মেটেরিয়াল, অর্থাৎ ড্রাফট থাকছে, ট্রান্সলেশন থাকছে, ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলায় থাকবে, ঠিক আছে। যারা নেপালিতে আছে তাদের ইংলিশ টু নেপালি থাকবে, ক্লিয়ার, এরকম ট্রান্সলেশন তোমাদের থাকবে, ঠিক আছে। আর দ্য ট্রান্সলেশন শ্যাল বি অফ 20 মার্কস, ঠিক আছে, ট্রান্সলেশন কিন্তু 20 মার্কসের থাকবে, ঠিক আছে, 20 মার্কসের ট্রান্সলেশন থাকবে। তো এই ছিল মেন সিলেবাস সাব ইন্সপেক্টর আর লেডি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। এবার আমি যারা মানে এক্সাম ফিস জিজ্ঞেস করছো তাদের বলে দিচ্ছি, টোটাল 270 রুপিস হলো জেনারেলদের, আর শিডিউল কাস্ট মানে এসসিদের শুধু 20 টাকা লাগবে, শিডিউল ট্রাইবদের শুধু 20 টাকা লাগবে, ঠিক আছে। যারা এসআই সাব ইন্সপেক্টর তাদের হাইট লাগবে 167 সেন্টিমিটার, ঠিক আছে, চেস্ট লাগবে 79 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার ফোলাতে পারতে হবে, আর 56 কেজি ওয়েট, ঠিক আছে। যারা গোর্খা বা শিডিউল ট্রাইব তাদের জন্য 160 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 52 কেজি ওয়েট, ঠিক আছে। সাব ইন্সপেক্টর যারা আর্মড ব্রাঞ্চ, ঠিক আছে, তাদের জন্য 173 সেন্টিমিটার হাইট লাগবে, 86 সেন্টিমিটার চেস্ট, আর 5 সেন্টিমিটার ফোলাতে পারতে হবে, আর 60 কেজি ওয়েট, ঠিক আছে। গোর্খাদের জন্য 163 সেন্টিমিটার হাইট, 81 সেন্টিমিটার চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে পারতে হবে, 54 কেজি ওয়েট, ক্লিয়ার। লেডি সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগবে, ঠিক আছে, আর 48 কেজি ওয়েট লাগবে, চেস্টের কোনো রিকোয়ারমেন্ট নেই। আচ্ছা, মানে এখানে নট অ্যাপ্লিকেবল অ্যাকচুয়ালি চেস্ট, ঠিক আছে। আর গোর্খা বা শিডিউল ট্রাইব এদের 155 সেন্টিমিটার হাইট লাগবে, আর 48 কেজি ওয়েট লাগবে, ক্লিয়ার। মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 800 মিটারের দৌড় হবে, যেটা 3 মিনিটে কমপ্লিট করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ লেডি সাব ইন্সপেক্টরদের জন্য 400 মিটারের দৌড় হবে, যেটা 2 মিনিটে কমপ্লিট করতে হবে। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি সাব ইন্সপেক্টর আর লেডি সাব ইন্সপেক্টরের দিয়ে দিতে পেরেছি। এবার কনস্টেবল আর লেডি কনস্টেবলেরটাও আমি বলে দিচ্ছি তোমাদের। কনস্টেবলের ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কসের টোটাল, ঠিক আছে, এটাও এমসিকিউ বেসড কোয়েশ্চেন। আচ্ছা, 100টা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, এর মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনে থাকবে 1 মার্কস করে, ঠিক আছে। দ্য ডিউরেশন অফ দিস টেস্ট উইল বি 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার টেস্ট হবে, ঠিক আছে। দুটো ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হবে, বেঙ্গলি আর নেপালি, দুটো ল্যাঙ্গুয়েজে হবে, ঠিক আছে। কী কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 50 মার্কসের, এলিমিনেটারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্স থাকবে 30 মার্কসের, আর রিজনিং থাকবে 20 মার্কসের, ক্লিয়ার। এখানেও কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং আছে,
ক্লিয়ার? এটার ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে? তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা বলে দিচ্ছি একবারে। কনস্টেবলদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, লেডি কনস্টেবলদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। ক্লিয়ার? এরপর হবে ফাইনাল এক্সাম, ঠিক আছে? ফাইনাল এক্সামে কী কী থাকবে দেখো, ফাইনাল এক্সামেও কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। ফাইনাল এক্সামে কী কী থাকবে? ফাইনাল এক্সাম হবে টোটাল 85 মার্কসের, ঠিক আছে? টোটাল 85 মার্কসের এক্সাম হবে, তার মধ্যে টাইম থাকবে 1 আওয়ার, ঠিক আছে? টাইম থাকবে 1 আওয়ার। জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজের ওপর 25 মার্কস থাকবে, ইংলিশের ওপর থাকবে 25 মার্কস, এলিমিনেটারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এটা থাকবে 25 মার্কস, আর রিজনিং অ্যান্ড লজিক্যাল লজিক্যাল অ্যানালাইসিস এটাও থাকবে 15 মার্কস। ক্লিয়ার? এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং মাস্ট। ক্লিয়ার? তোমাদের হাইট আর চেষ্টাও আমি বলে দিচ্ছি একবারে, এবং এক্সাম ফিসটাও বলে দিচ্ছি। দেখো, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে 170 টাকা, শিডিউল কাস্টদের জন্য 20 টাকা, শিডিউল টাইপদের জন্য লাগবে ফর্ম ফিল আপ করতে 20 টাকা। কনস্টেবলদের ক্ষেত্রে, ঠিক আছে, কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে 167 সেন্টিমিটার, ওয়েট লাগবে 57 সেন্টিমিটার, চেস্ট লাগবে 78 সেন্টিমিটার, ঠিক আছে? আর 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে অর্থাৎ ফোলাতে হবে, সেটা হবে তাহলে তখন 83 সেন্টিমিটার। গোর্খা বা শিডিউল ট্রাইব এদের জন্য 160 সেন্টিমিটার, ওয়েট হলো 53 কেজি, 76 সেন্টিমিটার চেস্ট, যেটা ফুলিয়ে 81 সেন্টিমিটার অবধি করতে হবে, মানে 5 সেন্টিমিটার ফোলাতে পারতে হবে। লেডি কনস্টেবলদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট, 49 কেজি ওয়েট, ঠিক আছে? চেস্ট নট অ্যাপ্লিকেবল। গোর্খা বা গারওয়ালিস বা শিডিউল ট্রাইব যারা আছো তাদের জন্য হাইট লাগবে 152 সেন্টিমিটার আর ওয়েট লাগবে 45 কেজি। ক্লিয়ার? আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং সব ক্লিয়ার করেছি, ঠিক আছে? যদি তাও কোনো কারোর ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমায় জানিও কমেন্ট সেকশানে, আমি নিশ্চয়ই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ।